আজ আমরা কথা বলবো মাসুদুল হকের ডক্টর কিজিল প্রারম্ভ বইটা নিয়ে। চলুন ঢুকে পড়া যাক এক পাগলাটি বিজ্ঞানীর বানানো অদ্ভুত আর রহস্যময় এক দুনিয়ায়। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো বিজ্ঞানী সমাজের সব নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে একটা দুনিয়া গড়ে তোলেন, তাহলে কি হতে পারে? ঠিক এই প্রশ্নটার দিয়েই কিন্তু শুরু হচ্ছে এই বইয়ের গল্প। গল্পে ঠিক শুরুতেই আমরা দেখা পাই মূল চরিত্র ডক্টর কিজিলের, কিন্তু তার সাথে পরিচয় হওয়ার ব্যাপারটা কিন্তু মোটেও সাধারণ কিছু না, বেশ অন্যরকম। পুরো গল্পটা আমরা দেখছি হাসান নামের এক তরুণের চোখ দিয়ে। ছেলেটা সদ্য প্রাণীবিদ্যায় গ্র্যাজুয়েশন শেষ করে একটা চাকরি খুঁজছে, আর খুঁজতে খুঁজতেই এমন এক অদ্ভুত ইন্টারভিউর পাল্লায় পড়ে যেখান থেকে সে সোজা ঢুকে পড়ে ডক্টর কিজিলের রহস্যময় জগতে। মানে হাসানই হচ্ছে আমাদের গাইড, যার সাথে সাথে আমরাও দেখব এই পাগলাটে বিজ্ঞানীর সব কাণ্ড কারখানা। তো সেই ইন্টারভিউর পর হাসান একটা চাকরির অফার পায়, আর এই চাকরিটাই তাকে নিয়ে যায় এক অচেনা আশ্চর্য দুনিয়ায়। চলুন দেখি জায়গাটা আসলে কেমন। হাসানের পেছনে তেমন কোনো পিছুটান ছিল না, বুঝলেন। তাই কি আছে কপালে এটা ভেবেই ঢাকার কাছে গাজীপুরে ডক্টর কিজিলের ওই রিসার্চ ফার্মে যোগ দিয়ে দেয়। কিন্তু ওখানে পা রাখার সাথে সাথেই ও বুঝে যায় এ কোনো সাধারণ জায়গা একদমই না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুটো জগতের মধ্যেকার পার্থক্যটা। মানে বাইরের দুনিয়ার সাথে কিজিলের এই ফার্মের কোনো যোগাযোগই নেই বলা চলে। এটা যেন নিজের ভেতরেই একটা সম্পূর্ণ আলাদা জগৎ। যেমন ধরুন, একদিকে সেখানে তৈরি হচ্ছে খাঁটি প্রাকৃতিক মধু, আবার অন্যদিকে সেই মধুর প্রোডাকশন কন্ট্রোল করার জন্য ঘুরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে রোবট মৌমাছি। ভাবা যায় পুরো জায়গাটার কোনায় কোনায় যেন কিজিলের ওই অবিশ্বাস্য ব্রেনের ছাপ লেগে আছে। আচ্ছা, তো এই অদ্ভুত ফার্মে এসে হাসানের অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়? বইটা আসলে 4টে আলাদা গল্পের একটা কালেকশন, আর প্রত্যেকটা গল্পেই ডক্টর কিজিলের সব অবিশ্বাস্য কাজকর্মের পর্দাফাঁস হয়। আর গল্পগুলোর স্কেল কিন্তু বিশাল। যেমন কটকটি গল্পে আমরা পাবো একটা প্রতিশোধের প্লট, সাথে এক বিশাল রহস্যময় প্রাণীর ব্যাপার। এরপর অকলম্বস দ্বীপে আছে মিথোলজি থেকে উঠে আসা এক ভয়ঙ্কর প্রাণীর আতঙ্ক। ইউটোপিয়া গল্পে তো মানব সভ্যতাকে বাঁচানোর জন্য এমন এক প্ল্যান করা হয়েছে যা নিয়ে বিশাল বিতর্ক হতে পারে। আর শেষে ডক্টর কিজিল ও জেনারেল রাইখাস্কিতে দেখা যাবে কিভাবে এক স্বৈর শাসককে টেক্কা দিয়ে দুনিয়াকে বাঁচানো হচ্ছে। মানে অ্যাকশন আর থ্রিলের কোনো কমতি নেই। আর এই সবকটা গল্পের মধ্যে কমন ফ্যাক্টরটা কে জানেন? আমাদের হাসান। বেচারা বারবার নিজেকে ডক্টর কিজিলের খতরনাক সব প্ল্যানের মাঝখানে খুঁজে পায়, আর কিজিলের জন্য তাকে যে কতবার জীবন মৃত্যুর মুখে পড়তে হয় তার কোনো হিসাব নেই। কিন্তু প্রশ্ন হলো, কে এই ডক্টর কিজিল? কেন করেন তিনি এসব অদ্ভুত কাজ? তার আসল উদ্দেশ্যটা কি? চলুন এবার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। লেখক নিজেই বলছেন ডক্টর কিজিলের আসল চরিত্রটা বোঝা ভীষণ কঠিন। মানে লোকটাকে কোনো একটা শব্দে বা বাক্যে ধরা প্রায় অসম্ভব। তার চরিত্রের আসল মজাটাই হলো এই কন্ট্রাডিকশন। মানে একদিকে লোকটা ভয়ঙ্কর, অহংকারী, খামখেয়ালি, এমনকি নির্মম, আবার অন্যদিকে কোনো অন্যায় দেখলে সে একদমই আপোস করে না। এই যে দুটো সম্পূর্ণ আলাদা দিক, এটাই চরিত্রটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে। জানেন, তার চিন্তাভাবনা বোঝার একটা দারুণ ক্লু হলো দাবা খেলা। ডক্টর কিজিল দাবা খেলতে খুব ভালোবাসেন, আর তার ফার্মের পুরো সিস্টেমটাও দাবার বোর্ডের মতো করে সাজানো। আর তিনি সব সময় চলতে চান দাবার ঘোড়ার চালে, মানে আড়াই ঘর লাফিয়ে সবার থেকে আলাদা, আনপ্রেডিক্টেবল একটা পথে। চিন্তার এই স্টাইলটাই তাকে বাকিদের থেকে একদম আলাদা করে দিয়েছে। তো এত কিছু, এত পাগলামি, এত গবেষণা, এত সব আবিষ্কার, এর পেছনের আসল কারণটা কি? বইটা আমাদের জানাচ্ছে মূল কারণ একটাই, বিজনেস। হ্যাঁ, তার কাছে সায়েন্স হলো টাকা কামানোর একটা পাওয়ারফুল টুল। আর এই ব্যাপারটা তার চরিত্রটাকে আরও অনেক বেশি কমপ্লেক্স, আরও ইন্টারেস্টিং করে তোলে। সবশেষে চলুন একটু কথা বলি লেখকের লেখার স্টাইল আর এই বইয়ের অসাধারণ জগৎটা নিয়ে। লেখকের সবচেয়ে বড় ক্রেডিট হলো তার লেখার সহজ ভাষা। মানে সায়েন্সের কঠিন কঠিন সব কনসেপ্টকে তিনি এত সহজ আর সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে পড়তে গিয়ে একদমই কঠিন মনে হয় না, বরং মনে গেঁথে যায়। আচ্ছা,
এই বইটাকে ঠিক কোন জনরা বা ক্যাটেগরিতে ফেলা যায় বলুন তো? কাজটা কিন্তু বেশ কঠিন। দেখুন, এখানে প্রায় 40% সায়েন্স ফিকশন, 25% ফ্যান্টাসি, আবার এর সাথে মিশে আছে মিস্ট্রি, মিথোলজি, এমনকি পলিটিক্সও। লেখকই সবগুলোকে এমনভাবে মিশিয়েছেন যে একটা অসাধারণ খিচুড়ি তৈরি হয়েছে, যা পড়তে দারুণ লাগে। আর লেখকের ওয়ার্ল্ড বিল্ডিং, ওটা এতটাই ডিটেইলড আর নিখুঁত যে বইটা পড়ার সময় মনে হবে যেন সত্যি সত্যি ডক্টর কিজিলের ওই অদ্ভুত ফার্মে চলে গিয়েছেন আর তার সব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে আপনিও সঙ্গী হয়েছেন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, এই যে অদ্ভুত জুটি, একদিকে যুক্তিবাদী হাসান আর অন্যদিকে পাগলাটে বিজ্ঞানী ডক্টর কিজিল, এরা দুজন মিলে পৃথিবীকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? এর উত্তর জানতে হলে বোধহয় বইটার পাতাই উল্টাতে হবে।